কি কইলা জয়নাল? সুলতান মিয়ার লোকেরা কোথায় প্যান্ডেল করতেছে? ওই যে বড় গাছ তোলায় ভাব চক্র সুবিধা মনে হইতাছে। শোনো জয়নাল, আমার নাম চান মিয়া। নাম দিয়া যদি কামই হইতো তাহলে তো সুলতান মিয়া কবে এই গ্রামের সুলতান হয়ে যাইতো। আপনার চাচি বলল যে আপনার অনেক ক্ষমতা, এই জিনেরাই কি আপনার ক্ষমতা? এই জিনরে আমার ক্ষমতা, আর এই জিনগো বইলে আমি আপনার ঘাড় মটকাম। খুশি? ডাক্তারি না, ইঞ্জিনিয়ারিং না, আছে এমন আরেক মহান পেশা। আর কি পেশা কবি তো? ভিক্ষাবৃত্তি। কি ভিক্ষা? হ্যাঁ, এইভাবে ভিক্ষা বললে বিষয়টা ভালো শোনায় না। যদি বলো ভিক্ষাবৃত্তি, শোনার সাথে সাথেই মনে এক ধরনের প্রশান্তি। তুই ভিক্ষা করবার চাইতেছস? হ্যাঁ মা, তবে হাতে থালা নিয়ে নয়, কেমতে? মডার্ন হইতে। ভিক্ষা হবে ডিজিটালি। এখন তো আর কেউ পকেটে টাকা নিয়ে ঘুরে না, মোবাইলে সবাই ওই ডিজিটাল মানি নিয়ে ঘুরে। দাও, তোমাকে আমি কাগজে কলমে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, না দেখালে তো তুমি বুঝবে না আমার নতুন আইডিয়াটার বিষয়ে। তুই যে আমার সন্তান, এটা ভাবতেও আমার শরম লাগতাছে। এই তালুকদার বাড়ি পোলা হইয়া তুই করবি ভিক্ষা? বাইরে যা আমার সামনে থেকে। আম্মা, আমি তো নতুন ব্যবসার আইডিয়া। আগামী 3 দিন তুই আমার চক্ষুর সামনে পড়বি না। বাইরে যা, যা যা কইতাছি। মা, মিরাজ কোথায় যাচ্ছে? ভিক্ষা করতে গেছে, মডার্ন ভিখারি হইবার গেছে। জি? আর তুমি হইবা ভিখারির বউ। সুন্দর না বিষয়টা? ভিখারির বউ মানে? আমি যাই ছোট বউ, দেখে আসি ওই সুলতান মিয়া আবার কি মজমা সাজাইছে। অবশ্য আর মজা ভাঙে তো আমার এক চুটকির কাম। এই রে না তো, আসো, তোমার একটু লাগে। আমি বাইরে এলাম। তাড়াতাড়ি এসে পড়েন। আচ্ছা। খালি সুবাস ছড়ায় গেলেই কি হইব? ছাতাটা রাখেন, অনেক রোদ উঠছে। বাহ, তুমি তো আমার সেই খেয়াল রাখো বড় বউ। রঙে ভাইসা থাকলে কি আর খেয়াল রাখা হইব? সবাই তো আর সবকিছু পারে না। এই, আপনি সবসময় আমারে খোটা মেরে কথা কইবেন না তো। তোমারে কেডা খোঁচা মারছে? নিজের গায়ে কথা না মাখলেই পারো। আমি কি কচি খকি? কিছু বুঝি না মনে করছেন? এতই যখন বুঝো, স্বামীর খেয়ালটা ঠিক মতো রাখলেই তো পারো। ওনারে আমি বিয়ে করছি ওনার খেয়াল রাখার জন্য না, উনি আমার খেয়াল রাখবে। তাতে যদি আপনার জ্বলে তো জ্বলুক, আমার কিছু যায় আসে। ও, এই বাড়িতে তাইলে তুমি রাজরানীর মতো ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে খাইবা, আর সবাই মিল্লা তোমার যত্ন করবো না? মস্করা পাইছো? হ্যাঁ, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং থুয়া খামু, পারলে কিছু কইরেন। কত বড় বেয়াদব, মুখের উপরে কেমনে কথা কয়! আমিও দেখালাম তোমার দৌড় কতখানি। যন্ত্রণা। খুব জ্বালাইতেছিস তুই আমারে। কি প্রমাণ করতে চাস? তোমার ক্ষমতা। তোমার বাপের সামনে তোমার একটা খেলনা চোরার মতো লাগে, সেটা বুঝাইতে চাই। খুব রূপের দেমাগ তোর, তাই না? হ্যাঁ, নিজের কি মনে করিস তুই? ভুলে যাও না আমি তোমার সম্পর্কে কি হই। সরেন থেকে।
কিন্তু শেষ দেখা না, আবারও দেখা হবে। এখন আপাতত বিদায় নিচ্ছি, কারণ আমার একটা স্পেশাল লাইভ আছে। এরপর আপনারা আমাকে পাবেন কোথায় বলেন তো? টিকটকে। ইয়েস, টাটা, বাই বাই। তাইলে আর কি, বেলা পড়ে গেল, চল বাড়ি জায়গা। ময়না আর একটু থাইকে যাও, তুমি চলে গেলে তো আসরই মাটি। ও শিবু, তুমি কেন বুঝো না? তোমার গার্লফ্রেন্ড এখন একজন বিজি মাইয়া মানুষ। জানে মা, আমি তো তোমার প্রতিদিন কই না, আজকে তো একটা বিশেষ দিন। মাই সুইট হার্ট, মাই ডার্লিং শিবু, আজকে তোমার বিশেষ দিন হইতে পারে, তোমার স্পেশাল দিন হইতে পারে, বাট এই টিকটক ময়নার প্রত্যেকটা দিনই হচ্ছে স্পেশাল। ও শিবু মাই ডার্লিং, এখন আমি যাইকা। বাই বাই, সেও অ্যাগেন। ওকে, টাটা শিবু। হাই, বাই ময়না, বাই। ময়না, আপনারা কই যান? আসল অনুষ্ঠান তো এখনো শেষই হয় নাই, আমাকে মিঠু স্যার তো এখনো আসেই নাই। এ বাইরে তারা ঢাকা শহর থেকে মিঠু স্যার আসছে আপনার কথা করার লেগা, আর আপনারা হাঁটা ধরছেন, তাহলে গ্রামের ইজ্জতটা আপনারা অন্তত রাখেন। কাজ দেখার লইগা পুরা গ্রাম শুদ্ধ হয়ে পড়ছে। মিঠু স্যার দুটা ভালো কথা কইবো, এই কথা শোনার কোনো লোক নাই। এই তোরা রে খারে চুসকা, তোরাও যা, তোরা কি রে শিবু, কি বলে হইব? কই গেছে সবাই? সবাই চলে গেছে। চলে গেছে? তাহলে কি করে হবে? মানে গ্রামবাসীদের জড়ো করব কি করে? আমি জানি না। আরে মানুষ জমায়েত নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হইব না, সব আমার উপর ছেড়ে দাও, আমি এই সব ব্যবস্থা করছি। কোনো চাপ নাই, সব ব্যবস্থা হইব। সম্মান সব তুলায় মিশিয়ে দিল। আমি এখন মুখ দেখাবো কেমন করে? আর কাঁদিস না। দেখ, মিরাজ তো কত সময় কত কথা বলে, কোনোদিন কিছু করতে পেরেছে বল? কি বললে তুমি আপা? কিছু করতে পারো না মানে কি? মানে আমার জামাই কোনো কিছু পারে না, এটাই তুমি প্রমাণ করতে চাও? না রিমা, আমি তো এসব বলে না ওর মাথাটা তোমরা বিগড়িয়েছো। পারে না। সারাক্ষণ ওকে তোমরা কাজ করতে না পারার খোটা দাও, এজন্যই তো ও উদ্ভট চিন্তা ভাবনা করে। বুঝলে তো মা, পৃথিবীতে যারা জ্ঞানী গুণী আছে তাদের চিন্তা ভাবনাকে মানুষ প্রথমে উদ্ভট চিন্তা ভাবনাই ভাবে। আচ্ছা, তুই এত কিছু কিভাবে জানিস? তুই তো সেদিনকার বাচ্চা। এই তোমাদের একটা বড় সমস্যা বড় মা, যে বেশি জানে তাকেই তোমরা প্রশ্ন করো যে সে কেন জানে, আর যে জানে না তাকেই যে জিজ্ঞাসা করো না যে সে কেন জানে না। করেছো কখনো প্রশ্ন? এই মেয়ে কি বলে? বাবার লাইনে যাচ্ছে আপা। আমি এখন কি করব? কি হলো, তুমি আবার কান্না করছো কেন? কি আবার হবে? আনন্দের দিন তো আমার। তোর বাবা গেছে ভিক্ষা করতে, এখন থেকে আমি হব ভিখারির বউ আর তুই হবে ভিখারির মেয়ে। সত্যি খুব ইন্টারেস্টিং না? বাবা ভিক্ষা করতে যাবে? এই রিমা, কি করছিস? বাচ্চার গায়ে হাত দিতে আছে নাকি? ওইছে কি মেজবো? নাকের পানি চোখের পানি এক করে ফালাইছ খেলা। এই হাসি, এই কান্দন, কাম কাজ নাই ক্যা? কইলাম দুই বউ মিলে ঘর দুয়ারটা পরিষ্কার করো, কথা কানে যায় না ক্যা? আরে বিকাল বেলায় ঘটক আইবো মিঠুর লাইগা পাত্রীর ছবি দেখাইতে, ভুলা গেছো তোমরা? আমার কি এখন লোক ভাড়া করন লাগবে এই কাম করণের লাইগা? না মা, আমি করছি। তুমি একলা করবা গেলা? মেজো বউ কি হাতে মেহেন্দি দিচ্ছে নি? দাদিমা, তুমি শুনেছো বাবা ভিক্ষা করতে গেছে? এটা শুনে তো মা আপসেট হয়ে পড়েছে। এত কান্দানির কি হইলো? ভিক্ষাই তো করবার গেছে, ময়রা তো বিজায় নাই। এ তো বড় মুশকিল হইলো দেখা যায়। আয় মেজো বউ, তোমারে না আমি না করছি এইরকম ফ্যাচ ফ্যাচ করে না কানতে। আর কাঁদবো
বুঝবো না মা, কিন্তু মিরাজ যদি সত্যি সত্যি ভিক্ষা করে আমি কিন্তু গলায় ধরে দিব। কি কইলো? গলায় দড়ি দিব? দড়ি কি গিট্টু লাগাইতে পারবো বইলা মনে হয়? ভাইয়া এই যে চানাচুর, কাকা আপনার চানাচুর, ভাই এই চানাচুর। স্যার রাখেন রাখেন। এই তুমি না আগে একটা নিলা? এই তুমি আমাকে কখন দিলা চানাচুর? কখন দিলাম না? মানে সব তো আইছো এই যে বাগনা চানাচুর খাওয়ালো, বিস্কুট খাওয়ালো, তোমার যদি আলকাটা দেওয়া হয় না, আলকাটা তোমরা খাই ফেলাই। আচ্ছা ঠিক আছে, নিক না, নিন আপনি নিন, আরেকটা নিন, নিন স্যার। আসুন, সামনে আসুন, নিন চানাচুর নিন। এই যে বিস্কিট নিন, বিস্কিট, এই যে বিস্কিট, বিস্কিট, থ্যাংক ইউ। চলো চলো ঠিক আছে, চলো চলো। কি রে জবা, তোর না কলেজে যাওয়ার কথা, এখানে আইলি কেন? কাছেই তো পাঠাইলো, নতুন অতিথি নাকি রাস্তাঘাট কিছু চিনবো না, সেই জন্য। মাইয়া মানুষের বিচার বুদ্ধি। চাচা, কথাটা কি আমারে কইলে নাকি চাচিরে? না কাউরে কই না, তুই কলেজ যা, এদিকে আমি সামলাবো। না চাচা, অহনার তেমন দেখি সে কি করে। অনেক বড় বড় কেসে শুনেছি আমার। এতগুলো সদাই বিলাইয়া দিলেন? সুলতান ভাই দিলটা ভালো আছে। দিলও বালা, মাথাও বালা, কোনো কিছু আমি মাগনা দেই নাই, সব কিছু হিসাব করে রাখছি। কইয়ের তেলে কই ভাইজা খাওয়ানোর মানুষ আছে, টাকা দিব তো ওই পোলা, মাঝখান দিয়া আমার নির্বাচনের প্রচারটা হইব। চাচা, এটা কি ঠিক? বেঠিকের কি আছে? দোকান থেকে জিনিস নিলে কি টাকা দিতে হয় না? রহিম কাকা, তুমি চুপ থাকো তো। চাচা, তুমি যে টাকার বিনিময়ে খাওয়াইতেছো, এটা কি সে জানে? তাহলে কি এটা অন্যায় হইতেছে না? অহন তাহলে কি হইব? ওই পোলাটার ডাক। আইসা। এই যে শহরের মানুষ, এদিকে শুনেন। জি জি বলেন। এই যে আপনি যে এত এত মানুষে বিস্কুট আর চানাচুর খাওয়াইতেছেন, এইটার বিলটা কে দিব শুনি? হ্যাঁ, কে দিব টাকা? আমিই দিব, কোনো চিন্তা করবেন না। এখনই কি দিতে হবে? না থাক, রাইতে আমি হিসাব করব। আচ্ছা আপনি আমাকে হিসাবটা দিয়ে দিয়েন, আমি সাথে সাথে টাকা দিয়ে দেব। আমি একটু ওদিকটা গেলাম। পোলাটারে যেমন ভাবছিলাম আসলে তো তেমন না, ভালোই আছে। চানাচুর, চানাচুর, বিস্কিট, স্যার জুতো বেগুনি করতো স্যার, এই জন্য পড়ে গেছি। তোমার করে বিস্কুট খাওয়ায় তোমরা আসো না? খাও খাও খাও। জবা, এটা আপনার জন্য।
হ্যালো। সুলতান ভাই একটা কথা কমু ওই নয়া পোলাটার কিন্তু একটা ঝামেলা আছে। আমিও তো ভাবতেছিলাম, আমার তো মনে হয় নয়া পোলাটা জবার দিকে কেমনে কেমনে চাই। কেমনে করে চায়? কেমনে জানি, নাটক সিনেমায় নায়ক যেমনে যেমনে নায়িকার দিকে তাকায়। তোর নিজের মধ্যে ঘাপলা আছে তো, তাই সবকিছু ঘাপলা দেখো। চুপ কর, এখন শোন পোলাটা কি কয়। যা কি হলো, যা। ঘাপলা যে একটা আছে সেটা তো আমারও মনে হইতেছে, কিন্তু ধরতে তো পারতেছি না। এইটা আমার মজবা, এইখানে তোমার কোনো চালবাজি চলবো না। আচ্ছা এই কেডা আমার আটকায়? এই গ্রামে কার এত বড় সাহস যে আমার আটকায়? হ্যাঁ, এই মাইয়া সর সামনে থেকে। শোরুম না, এইটা আপনাকে রাজনীতির মঞ্চ না যে আপনারা এসে বক্তব্য দিবেন। না আপনি না আমার চাচা, কেউ কিচ্ছু করবেন না।